আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটা ভিডিও। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে আমার এই নতুন ভিডিওটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু টাটকা সবজি নিয়ে নিয়েছি। এই সবজির নাম হচ্ছে চিচিঙ্গা। আমাদের এলাকায় এটাকে আঞ্চলিক ভাষায় বলে রেখা। এই রেখা বা চিচিঙ্গার আমি যে উপরের একটা পাতলা চামড়া থাকে বা আবরণ থাকে সেটা আমি তুলে নিচ্ছি। দেখুন, ছুরি বা চাকুর পিছনের দিকটা আছে, সেই দিকটা দিয়ে এভাবে ঘষা দিলে খুব সুন্দরভাবে এর পাতলা আবরণটা উঠে যায়। তাছাড়াও এই চিচিঙ্গার সবজিটাকে আমরা যেরকম ঝিঙে একদম ছিলে রান্না করি, এটা এরকমভাবে পুরা মোটা চামড়াটা ছিলেও রান্না করা যায়। একদম খেতে ঝিঙ্গের মতোই লাগে। এভাবে আমি রান্না করে দেখেছি, তো ওটা অনেক নরম হয়ে যায়। আজকে আমি শুধু পাতলা আবরণটা উঠিয়ে রান্না করব, তো সেভাবেই আমি কেটে নিলাম। আমার পছন্দ মতো একটা শেপ দিয়েছি, যে যেভাবে কাটতে পারে গোল গোল করেও রান্না করা যায়। তো সেগুলো কাটা শেষ করে একদিকে রেখে দিলাম। এখন কিছু চিংড়ি মাছ নিয়েছি, এগুলিকেও আমি বেছে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়ে নিব। চিংড়ি মাছ নেওয়ার সময় কিন্তু অনেকগুলো মনে হয়, যখন কাটা শেষ হয়ে যায়, বাছা শেষ হয়ে যায়, তখন চিংড়ি মাছ একদম অল্প হয়ে যায়, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। এতগুলো চিংড়ি কেটে বেছে ধুয়ে এতটুকু হয়ে গেল, এরকম তো আমার মনে হয়। আর অন্য আপুদের কীরকম হয় আমি জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকলাম আমার প্রিয় আপুরা। তারপর চিংড়িগুলোকে বেছে সুন্দর করে একদিকে রেখে দিয়ে আমি চুলায় একটা কড়া বসাই দিলাম। একটু তেল দিয়েছি, সবজি রান্নাতে একটু তেল অল্প দিলেই ভালো। কতগুলো চিংড়ি মাছ নিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে। সয়াবিন তেল কম খাওয়াই ভালো, তো আমি অল্প একটু সয়াবিন তেল দিলাম। তারপরে এখানে অল্প করে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা হালকা ভেজে একটু রসুন বাটা দিলাম আর একটু আদা বাটা দিলাম। তো ওটা একটু তেলের সাথে ভেজে নিয়েছি, নিয়ে একটু পানি দিলাম। দেওয়ার পরে এখানে আমি সব ধরনের মশলা একটা একটু করে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু দিয়ে এটা একটু কষিয়ে নেব। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছ বেশি যদি ভাজা হয় তাহলে তার জুসিনেস বা তার সফটনেসটা একটু হার্ড হয়ে যায়, তো অল্প একটু ভেজে রান্না করাই ভালো। তো এরপর আমি এখন কি করব, সব সবজিগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সবজি আমি কষিয়ে নিয়েছি। সবজির গায়ে প্রথমে কিন্তু আমি কোনো পানি দিয়েছিলাম না, সবজির যে পানিটা ছিল সেটা ছেড়ে দিয়েছে। তো 2-3 মিনিট ঢাকনাতে ঢেকে রেখেছিলাম, তারপরে সবজির যে পানিটা ছিল সেটা দিয়েই সবজিগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। সবজি কষানো শেষ করে এখানে আমি এখন সবজিটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে পানি দিয়েছি, যেহেতু আমি একটু ঝোল করে রান্না করব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে এখানে একটু নেড়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর প্রতিটা সবজির স্বাদ বাড়ানোর একটা সুন্দর নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথমেই যখন মশলা কষিয়ে আমরা সবজিটা দিয়ে দিই, সঙ্গে সঙ্গে এতগুলো পানি দেওয়া একদম ঠিক না, তাহলে সেই সবজিটা পানসে হয়ে যায়। প্রথমে কি করতে হবে, সবজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই, সবজির গা থেকে পানি ছেড়ে দেয়, আর সেই পানি দিয়ে কষাইলে সবজিটার স্বাদ অনেক সুন্দর হয়। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে আমি তরকারিগুলো নিয়ে নিলাম। সবাইকে আমার এই সুন্দর ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।